সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। ইহাকেই বলে ঠেলার নাম বাবাজি। বালেন শাহ লাইনে এসেছে, ভারতের সাথে পাটপুট নেওয়া শেষ হয়েছে যে প্রধানমন্ত্রী মন্ত্রী পর্যায়ের লোকের সাথে ছাড়া বৈঠক করবে না। এখন বালেন্দ্র শাহ এমন গেড়াকলে পড়েছে, মন্ত্রী কেন, ভারত থেকে যদি কোনো মুসি পাঠানো হয় তার সাথেও বসতে বালেন্দ্র শাহ এখন প্রস্তুত। কারণ ইহাকেই বলে ঠেলার নাম বাবাজি। নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের বৈঠক। নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ অর্থাৎ বালেন শাহের সঙ্গে বৈঠক করেছেন। বালেন শাহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তাদের মধ্যে আলাদা বৈঠক অনুষ্ঠিত হলো বলে জানা গেছে। বৈঠকের একটি ছবিও নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশ করেছে। দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত নেপাল উন্নয়ন সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক, সংযোগ ও পারস্পরিক স্বার্থের বিষয়গুলো আলোচনায় উঠে আসতে পারে। নতুন নেতৃত্বের সঙ্গে দিল্লির কূটনৈতিক যোগাযোগ কি না ভারত নেপাল সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন প্রথম দিকে ওই যে অল্প পানির মাছ একটু লাফালাফি করে বেশি, প্রথম দিকে বালেন শাহ মনে করেছে আমি চেঞ্জিদের ভোটে নির্বাচিত হয়ে এসেছি, আমি কি না কি করে ফেলবো। আরে বাড়া, তোর দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের উপর নির্ভরশীল। তোর দেশের জনগণ যদি ভারত কর্ম দেওয়া বন্ধ করে দেয়, সাপ্লাই দেওয়া বন্ধ করে দেয়, তো এক সপ্তাহ থাকতে পারবি না। তারপরেও যে ধরে দয়া করে রাখছে, এই যে দাঙ্গা বাজছে, তোর যোগ্যতা হয়নি থামানো। এই জন্য মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। কার সাথে লাগতেছো, কেন লাগতেছো, সে আমাকে কি কি হেল্প করে, তার সাথে আমার সম্পর্ক কি, সে আমার দেশের কোন কোন সেক্টরে সাহায্য সহযোগিতা করে, এইসব না ভেবে ওই যদি সাহায্যের হাত আমার মাথা থেকে সরিয়ে নেয়, তাহলে কে আমার পাশে আসবে? চীন মানে তা তোমার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে দেউলিয়া করে দিয়েছে, একবারে কি কখনো ভেবেছো? তোমার প্রতিবেশী রাষ্ট্র নেপালের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে একাধারে দেউলিয়া করে দিয়েছে। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রতিরক্ষা সব চুক্তি, সব কর্মকাণ্ড, খনি থেকে সোনা তামা উত্তোলন কর্মসূচি সব বিনিয়োগ করেছে পাকিস্তান বিদ্যুতের সেক্টরে। এখন সেই মানে পাকিস্তানে চীন করেছে, সেই চীনই এখন পাকিস্তানকে টান দিয়েছে। এখন তারা ঋণ পরিশোধ করতে পারছে না। পাকিস্তানের ঋণ পরিশোধ করার জন্য তাদের সৌদির কাছে হাত পাততে হয়, পাকিস্তানের ঋণ পরিশোধ করার জন্য তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভিক্ষা নিতে হয়। আর তোমরা আসছো ভারতের সাথে লাগতে। সেই লাইনে আসছো, আরও লাইনে আসবে যখন একটু বয়স হবে, যখন বুঝতে পারবে যে কোথাকার জল কোথায় যায়, কোথাকার ঠেলা কোথায় খাইতে হয়। ইতিমধ্যে দেখো, তুমি ক্ষমতায় বসার পর থেকে শান্তিতে নেই। তোমার জেনজিরাই এখন চায় না তুমি আর ক্ষমতায় থাকো। 3 জন জেনজি ইতিমধ্যে হত্যা করেছে। ইতিমধ্যে তোমার চা ফ্যাক্টরিরা তোমার জন্য ঝাড়ু মিছিল করেছে। ইতিমধ্যে সীমান্তে বসবাসকারী জনগণ তোমার জন্য জুতা ঝাঁটা নিয়ে মাঠে নেমেছে। ইতিমধ্যে নেপালে দাঙ্গা বেঁধে গিয়েছে। এখন ঠেলা সামলাও, এত সহজ না। প্রতিবেশী রাষ্ট্র, সর্ববৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, যার সাথে তোমার সম্পর্ক, পাসপোর্ট ভিসা ছাড়াই তোমার দেশের জনগণ সেখানে যায়, কাজ করে তো রুটি রুজির ব্যবস্থা করে, সেখান থেকে কম দামের পণ্য কিনে নিয়ে এসে তোমার দেশে বিক্রি করে তারা সংসার চালায়। তোমার দেশের হিন্দুদের সংখ্যা অনেক বেশি, তুমি গেছো লাফালাফি করতে। সেই তো মানে ভাতার ধরলা, তা এত দেরি করিয়ে ধরলে আরও ধরবা, আরও আঁকড়ে ধরবা, আরও কত কিছু করবা। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।